Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. ভাবুন তো একবার একটা ফুড ডেলিভারি অ্যাপে হাজার হাজার রেস্তোরাঁর মধ্যে থেকে ঠিক আপনার পছন্দের বিরিয়ানি বা পিজাটা এক মুহূর্তে খুঁজে পান কি করে? পুরোটাই তো একটা ভালো ডেটাবেস আর স্মার্ট সার্চ অ্যালগরিদমের খেলা, তাই না? বেশ, এবার ওই একই টেকনোলজিটাকে একটু বড় স্কেলে ভাবুন তো। ধরুন আমরা মানুষের জিনোমের ৩০০ কোটি অক্ষরের একটা বিশাল লাইব্রেরি থেকে একটা ছোট্ট জিনকে খুঁজে বের করছি, যেটা হয়তো কোনো একটা বড় রোগের জন্য দায়ী। কাজটা কতটা বিশাল আর গুরুত্বপূর্ণ ভাবতে পারছেন? ঠিক এই পয়েন্টটা থেকে কিন্তু বায়োইনফরম্যাটিক্সের আসল জাদুটা শুরু হয়। তাহলে আসা যাক আমাদের প্রথম প্রশ্নে, এই বায়োইনফরম্যাটিক্স জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত জরুরি? চলুন গভীরে গিয়ে দেখি। খুব সহজ করে বললে বায়োইনফরম্যাটিক্স হলো এমন একটা ফিল্ড যেখানে কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স আর ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়গুলো একসাথে মিলে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করে। মানে এটা হলো বায়োলজি আর আপনাদের কোর সাবজেক্ট মানে এআই ও ডেটা সায়েন্সের একটা দারুণ ফিউশন। সেকশন 2, জীবনের ডিজিটাল লাইব্রেরি। চলুন দেখি এই ডেটাবেসের জগৎটা ঠিক কতটা বিশাল। দেখুন, বায়োলজিক্যাল ডেটাবেস মূলত দুই ধরনের। একদিকে আছে ডিএনএ ডেটাবেস, যেমন জিন ব্যাংক। এটাকে ভাবতে পারেন একটা বিশাল পাবলিক লাইব্রেরির মতো, যেখানে পৃথিবীর সব জেনেটিক কোড একেবারে ডেটা হিসেবে জমা আছে। আর অন্যদিকে আছে প্রোটিন ডেটাবেস, যেমন ইউনিপ্রড। এটা কিন্তু একটা এক্সপার্ট রিভিউড এনসাইক্লোপিডিয়ার মতো, যেখানে প্রোটিনের গঠন আর কাজ নিয়ে সব তথ্য খুব সুন্দর করে সাজানো গোছালো থাকে। আর এই সব তথ্যের ভাণ্ডার হল এনসিবিআই। ভাবুন তো, এটা যেন বায়োলজিস্টদের জন্য একটা গুগল। এখানে শুধু জেনব্যাংকের মতো ডিএনএ ডেটাবেসই নেই, পাবমেডে আছে লক্ষ লক্ষ রিসার্চ পেপার, ট্যাক্সোনমি ব্রাউজারে আছে পৃথিবীর সব পরিচিত প্রজাতির ক্যাটালগ। কি নেই এখানে? বেশ, এই বিশাল ডিজিটাল লাইব্রেরি তো আমাদের হাতে চলে এলো, কিন্তু এর মধ্যে থেকে আমাদের দরকারি ওই নির্দিষ্ট বইটা বা ধরুন বইয়ের একটা লাইন, সেটা আমরা খুঁজে বের করব কিভাবে? আর এই প্রশ্নের উত্তরটাই হলো আমাদের জেনেটিক গোয়েন্দার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ব্লাস্ট। ব্লাস্ট পুরো কথাটা হলো বেসিক লোকাল অ্যালাইনমেন্ট সার্চ টুল। এটা আসলে একটা হাই স্পিড অ্যালগোরিদম। এর কাজটা খুব সহজ। আপনি একটা জিন বা প্রোটিনের সিকোয়েন্স দেবেন, আর ওটা ডেটাবেসে কোটি কোটি সিকোয়েন্সের সাথে মিলিয়ে দেখবে যে কোনটার সাথে আপনারটার মিল আছে। এক কথায় জেনেটিক দুনিয়ার গুগল সার্চ ইঞ্জিন। তবে ব্লাস্টেরও কিন্তু অনেক রকম ভেদ আছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, যদি ডিএনএর সাথে ডিএনএ মেলাতে চান তাহলে ব্যবহার করতে হবে ব্লাস্ট এন। প্রোটিনের সাথে প্রোটিন হলে ব্লাস্ট পি, আর সবচেয়ে ইন্টারেস্টিং হল ব্লাস্ট এক্স আর টি ব্লাস্ট এন। এগুলো দিয়ে আপনি ডিএনএ আর প্রোটিনের মধ্যেকার সম্পর্ক খুঁজে বের করতে পারবেন। দারুণ শক্তিশালী, তাই না? এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। ভাবুন, ব্লাস্ট যেন একটা অনুবাদক বা ট্রান্সলেটর। ব্লাস্ট এন হল বাংলাতে কিছু লিখে বাংলাতেই সার্চ করা, কিন্তু ব্লাস্ট এক্স হল আপনার বাংলা লেখাটাকে আগে ইংরেজিতে অনুবাদ করে তারপর সার্চ করার মতো। বুঝতেই পারছেন কতটা কাজের। চলুন, এতক্ষণ যে টুলগুলো নিয়ে কথা বললাম সেগুলো ব্যবহার করে এবার একটা বাস্তব রহস্যের সমাধান করা যাক। ধরুন, সুন্দরবনের একটা লবণ সহনশীল গাছ থেকে একটা অজানা প্রোটিন পাওয়া গেল। প্রশ্ন হল, এটার কাজ কি? স্টেপ 1, আমরা প্রোটিনটা সিকোয়েন্স বের করব। স্টেপ 2, সোজা চলে যাব এনসিবিআই ব্লাস্ট ওয়েবসাইটে। স্টেপ 3, যেহেতু এটা একটা প্রোটিন তাই আমরা সঠিক টুল মানে ব্লাস্ট পিপ সিলেক্ট করব। আর ফাইনাল স্টেপ 4, সার্চ। দেখা যাক কোনো ক্লু পাওয়া যায় কিনা। আর এই তো সার্চের রেজাল্টস দেখুন। আমাদের রহস্যময় প্রোটিনটা অন্য একটা পরিচিত লবণ সহনশীল প্রোটিনের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। এই যে সাদৃশ্য, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সূত্র। এর থেকে আমরা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের অজানা প্রোটিনটাও ওই গাছটাকে লবণাক্ত পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। ব্যাস, রহস্যের সমাধান। একটা ছোট রহস্য তো সমাধান হলো,
কিন্তু ভাবুন তো, এই একই দক্ষতা দিয়ে আমরা আরও কত বড় বড় সমস্যার সমাধান করতে পারি। আর সেখান থেকে আমরা চলে আসছি আমাদের শেষ সেকশনে। এই জ্ঞান আপনাদের জন্য ভবিষ্যতের কোন দরজাগুলো খুলে দিতে পারে। যদি পুরো বিষয়টা একবার রিভিশন করি, আমাদের গোয়েন্দা কাহিনীর সারমর্মটা হলো, আসল সমস্যাটা ছিল বিশাল পরিমাণ বায়োলজিক্যাল ডেটা। আর্কাইভ হিসেবে আমরা পেয়েছি জেনব্যাংক আর ইউনিপ্রোটের মতো ডেটাবেস, আর আমাদের অস্ত্র ছিল ব্লাস্টের মতো শক্তিশালী সার্চ ইঞ্জিন, যার ফলে আমরা জিন ও প্রোটিনের কাজ, গঠন আর তাদের সম্পর্ক খুঁজে বের করতে পেরেছি। আর এই দক্ষতার ভবিষ্যৎ অ্যাপ্লিকেশনগুলো অবিশ্বাস্য। প্রোটিন স্ট্রাকচার অ্যানালাইসিস করে নতুন ওষুধ ডিজাইন করা, কোনো ব্যক্তির জেনেটিক প্রোফাইল দেখে তাকে পার্সোনালাইজড মেডিসিন দেওয়া, এমনকি খরা বা রোগ প্রতিরোধী ফসল তৈরি করা, এই সবকিছুই বায়োইনফরম্যাটিক্স দিয়ে সম্ভব। আর এই ভবিষ্যৎটা কিন্তু আপনাদের মতো ডেটা সায়েন্টিস্টরাই তৈরি করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, এআই আর ডেটা সায়েন্সের বিশেষজ্ঞ হিসেবে আপনারা শুধু বায়োলজি শিখছেন না, আপনারা শিখছেন জীবনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডিকোড করতে। জীবনের যে কোড, সেটাই এখন ডেটা। জীবনের কোড এখন ডেটা, আর সেই ডেটা এখন আপনাদের হাতে। প্রশ্ন একটাই, এই কোড দিয়ে আপনারা মানব জাতির জন্য পরবর্তী কোন যুগান্তকারী জিনিসটা তৈরি করবেন? সম্ভাবনা কিন্তু সত্যি অসীম।